নমস্কার, আমি তুষার অধিকারী। অশরীরীর 52 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘটনাটি আজকের নয়, ঘটনাটি আজ থেকে কমসে কম প্রায় 30-40 বছর আগে ঘটে গিয়েছিল আমার একজন জেঠুর বন্ধুর সাথে। ঘটনাটি বড়ই অদ্ভুত। আপনারা শুনলে জিনিসটা বুঝতে পারবেন কেন অদ্ভুত কথাটা বলছি আমি। তো আর বেশি দেরি না করে আমি ঘটনায় চলে যাচ্ছি। তখন কি হতো, আমাদের শোভাবাজার যে আইটলা ঘাটটা আছে, আইটলা ঘাট, ওই দিক দিয়ে ভূতনাথের দিকে যেতে গেলে না একটা কালী মন্দির পড়ে। কালী মন্দিরটার পিছন দিকে একটা বট গাছ আছে। তো ওই ঘাটটাতে, ঠিক আছে, এই ঘটনাটা ঘটেছিল। আমার জেঠুর বন্ধু পুজোর পরে যে বিসর্জন দেওয়া হয়, ঠাকুরের বিসর্জন, সেই বিসর্জনের পরে ঠাকুরের ওই কাঠামোগুলো তুলতো। জেঠুর বন্ধু ওখানে একাই থাকতো না, তার সঙ্গে আরও কয়েকজন থাকতো। তো মোটামুটি 5-6 জন মিলে এই কাজটা করতো। যথারীতি কালী পুজোর পরে ওরকম মতো মানে ঠাকুরের কাঠামো, মানে ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়েছে। তো যথারীতি কাঠামো এবার তুলতে ওরা গেছে। ওরা না নৌকোয় করে যেত, মাঝগঙ্গা পর্যন্ত যেত, কাঠামো তুলতো, আবার ওগুলো নিয়ে চলে আসতো, এগুলো বিক্রি করা হতো। মাঝে মাঝে জেঠুও যেত, মানে জেঠু আর জেঠুর কয়েকজন বন্ধু মিলে এই কাজটা করতো। মাঝে মাঝে জেঠুও যেত আর জেঠু বন্ধুরাও যেত। তো ঘটনাটা জেঠু বন্ধুর সঙ্গেই ঘটেছিল। একবার এরকম মতো গেছে মাঝগঙ্গাতে নৌকো নিয়ে। এবার যেতে যেতে না দেখছে একজন, তখন মোটামুটি রাত্রি 1:30-2 হবে, একজন পুরুষ কণ্ঠ ভেসে আসছে, একটা পুরুষ কণ্ঠ, বাঁচাও বাঁচাও আমাকে, আমি জলে ডুবে যাচ্ছি, বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, এরকম মতো একটা কণ্ঠ ভেসে আসছে। তো যেটা দেখতেও পায়, আরে ওখানে ডুবে যাচ্ছে তো লোকটা, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, আরে ও ভাই, ওদের চলো, ওদের চলো, ওদের চলো, লেকে চলো। নৌকোর মাঝে যেহেতু বিহারি ছিলেন, উনি বলেন, কাহা হ্যাঁ বাবু, কাহা পার হ্যাঁ, ও দিখলে হি রহা হ্যাঁ ক্যা, ওয়া পার হ্যাঁ, চলো চলো চলো। যতটাই এগিয়ে নিয়ে যায় নৌকো, লোকটা যেন আরও এক হাত দূরে চলে যায়। ওরকম করেই, বাঁচাও বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, আমি মরে যাচ্ছি, বাঁচাও। আর রীতিমতো মানে গলা পর্যন্ত লোকটা উঠছে, আবার জল ডুবে যাচ্ছে, এরকম মতো অবস্থা। তো এরকম করে কমসে কম 10 থেকে 15 মিটার নৌকো নিয়ে চলতে থাকছে, কিন্তু লোকটাকে আর মানে হাতের সামনে পাচ্ছে না। কন্টিনিউয়াসলি লোকটা ওই এক হাত দূরে দূরে সরে যাচ্ছে। তখন জেঠুর বন্ধুকে ওই মাঝিটা বলে, देखो बाबू, आप लोगों को पता नहीं, लेकिन मैं बाल बच्चे वाला आदमी हूँ। अगर मुझे कुछ हो गया तो मेरे ज़िंदगी का दाम कौन देगा, बताइए, बताइए ना बाबू। ऐसा मत कीजिए, कृपया करके आप घाट में चलिए। बोले, तुमको जितना पैसा लगेगा मैं दूंगा, तुम चलो चुपचाप। আরও কন্টিনিউয়াসলি এরকম চলতে থাকে, কিন্তু যথারীতি লোকটা নাগাল আর পায় না। যেন আওয়াজটা ক্ষণে ক্ষণে দূরে সরে যাচ্ছে এবং লোকটাও দূরে সরে যাচ্ছে। ওরা দড়ি ফেলে, কিন্তু দড়িতে কোনো কিছু ধরা পড়ে না। দড়ি ধরে লোকটা উঠতে পারছে না। ওটা জন্য না লোকটা যেন হাত বাড়িয়ে দিচ্ছে হাত ধরার জন্য, কিন্তু হাতের নাগাল আর কেউ পাচ্ছে না। এরম করে করে কমসে কম আধ ঘন্টা হয়ে যায়, কিন্তু একই রকম যেহেতু পরিস্থিতি কোনো উন্নতি ঘটছে না, তখন ওরা বাধ্য হয়ে ডাঙায় ফিরে আসে। এবং এই ঘটনাটা পরবর্তীকালে ওখানকার একটা চাওয়ালা বলেছিল যে এরকম মতো ঘটনা শুধু আপনার সঙ্গে নয়, মাঝে মাঝেই রাত্রি 1:30-2টার সময় এরকম শোনা যায় যে কেউ নাকি চেল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও করছে। কিন্তু যদি কেউ তাকে বাঁচানোর জন্য মাঝগঙ্গায় নেমে যায়, তবে জেনে রাখবেন তার আর ফিরে আসা সম্ভব হবে না। এই ঘটনাটা শোনার পর আমার জেঠুর বন্ধু আশ্চর্য হয়ে যায় এবং কিছুদিন পরে আবার জেঠুর সঙ্গে গঙ্গাঘাটে গিয়েছিল। তখন ওই রাত্রিবেলা ওরম আবার শুনতে পায়। বলে, বুঝতে পারলি কী ব্যাপারটা? জেঠু বলে, কি? একজন চেল্লাচ্ছে, চল বাঁচানোর জন্য যাই। বলছে, কি পাগল আছিস তুই? আমি তুই তোর কি মনে হয় যে আমি শুনিনি কাউকে বাঁচানোর জন্য যাবো না? এই ঘটনাটা আমার সঙ্গে নয়, অনেকের সঙ্গে এর মতো ঘটে গেছে, আর এরকম তো মাঝে মাঝেই ঘটে। তখন জেঠু আশ্চর্য হয়ে যায় কথাটা শুনে, এবং তারপর থেকে ওরকম ঘটনা ওরা অনেকবারই শুনেছে, কিন্তু কখনো কোনো পাত্তা দেয়নি। তো এই ছিল আজকে ঘটনা। দয়া করে জানাবেন কেমন হয়েছে। জানি খুব ছোট হয়ে গেল। তো আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, দয়া করে আমার সাথে শেয়ার করবেন, এবং আপনাদের লেখা ভৌতিক গল্পও আমাকে শেয়ার করতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টানছি, আবার ফিরে আসবো আগামী সপ্তাহে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।